বেগুন আলু আর নোনা মাছের এই তরকারিটার যে স্বাদ বন্ধুরা, আপনারা যদি বানান তাহলেই কিন্তু বুঝতে পারবেন। আর কিভাবে বানালাম, একদম অল্প কিছু মশলা দিয়ে। আপনারা দেখুন ফুল ভিডিওটা, খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রাখা বেল আইকনটা বাজিয়ে দিও। বেগুন আলু আর এই নোনা মাছ বাড়িতে বানানো এই মাছ দিয়ে খুব সুন্দর সুস্বাদু একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখে রাখুন, খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা এখন যেখান থেকে ভিডিওটা দেখছে তাদের সকলকে রইল অনেক ভালোবাসা, আর বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। বন্ধুরা, মাছগুলো আমি প্রথমে লবণ তো দেবো না, যেহেতু নোনা মাছ, দিয়ে দিচ্ছি হলুদ। আর নোনা মাছ রান্না করার সময় বাড়িতে বানানো হোক আর বাজার থেকে কিনে আনাই হোক, নোনা মাছ কিন্তু অনেকক্ষণ আগে কিন্তু ভিজিয়ে দেবেন। আর এই মাছটা একটু দেখুন ছোট ছোট করে পিস করেছি, এরকম ছোট ছোট করে পিস করবেন, তাহলেই কিন্তু ভালো হবে। কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি এবার মাছগুলো। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই মাছের চাকাগুলো আগেই খাওয়া হয়ে গিয়েছিল, এই ন্যাজের দিকের চাকাগুলো আর এই ন্যাজগুলো রেখে দিয়েছিলাম, লেজাগুলো। তেলে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আলু আর বেগুন। আর এই মাছের কিন্তু অনেক মাছ ভালো লাগবে না, এর এই তরকারিটাই কিন্তু খুব স্বাদ। আলু বেগুন ভেজে নেব পেঁয়াজের সাথে। হলুদ দিয়ে দিলাম। নোনা মাছের অবশ্যই লবণটা একদম কম করে বুঝে দিতে হবে, আমি সামান্য একটু দিলাম। আলু বেগুনটা কিন্তু প্রথমে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। আলু বেগুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। আর এই জল দিয়ে কিন্তু চাপা দিয়ে সিদ্ধ করে নেব। আলুও সিদ্ধ হয়ে গেছে আর বেগুন তো সিদ্ধ হয়েই গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, দিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো বাটা অল্প করে, একদম আদা, বেশি আদা দেব না। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। মশলাটা সব ভালো করে ফুটে গেছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। নোনা মাছের ঝাল একদম রেডি, খুব সুন্দর। এবারে আমি খানিকটা তুলে নিলাম। আপনারা এইভাবে বাড়িতে বানান, খুবই টেস্টি। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।